রাজনীতিতে তিনি একদমই আনকোড়া। রাজ্য রাজনীতিতে প্রতিবাদের ঝড় তোলা সন্দেশখালী কাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ তিনি। সেই রেখা পাত্রকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। তার সমর্থনে শুক্রবার 29শে মার্চ প্রচারে নেমেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বসিরহাট নবারুণ সংঘ থেকে মিছিল করে কয়েক কিলোমিটার রাস্তা অতিক্রম করে মিছিল শেষ হয় বসিরহাটের বোটঘাট এলাকায়। সেখানেই পথসভার আয়োজন করা হয়। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি তো রাজনীতিবিদ নন, তাই তিনি ভাষণ দিতে খুব একটা অভ্যস্ত নন। কিন্তু তা সত্ত্বেও এদিন ভাঙা ভাঙা গলায় তিনি জানালেন সন্দেশখালীর মা বোনেদের পাশাপাশি বসিরহাট লোকসভা কেন্দ্রের মা বোন বাবা ভাই তারা সঙ্গে রয়েছেন এবং তিনি তার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে সকলের সঙ্গে থাকবেন, সকলের সম্মান রক্ষার্থে প্রতিবাদ চালিয়ে যাবেন। বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে জেতার ব্যাপারে তিনি 100% আশাবাদী। কি বলছেন রেখা পাত্র, শোনাবো। রেখা পাত্র তোমাদের গরিব বোন, আমি শুভেন্দু অধিকারী দাদাকে প্রণাম জানিয়ে এবং আমার মঞ্চে আছে সমস্ত বিজেপি কর্মী দাদাদেরকে প্রণাম জানিয়ে, তোমাদের সমস্ত ভাই বোন মায়েদেরকে প্রণাম জানিয়ে সত্যি আমি আমার মুখের ভাষায় হারিয়ে ফেলছি। আমি একটা জিনিসই চাইবো, আপনারা আমার সাথে থাকবেন তো? আপনারা আমার সাথে থাকবেন তো? আমার ছোট ছোট ভাই এবং বাবা মায়েদের কাছে করজোড়ে অনুরোধ করবো, আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের লড়াইটা আরো আগিয়ে নিয়ে যেতে পারবো, আপনাদের ঘরে ঘরে এই লড়াইকে পৌঁছে দিতে পারবো যে মা বোনের সম্মান হারাতে হতো সেই মায়েদের পাশে দাঁড়াতে পারবো। আর যে ভাইদেরকে সংখ্যালঘু বলে তাদেরকে মানুষ না বলে বঞ্চনা দেওয়া হতো তাদের পক্ষে বলবো, তাদেরকে মানুষ বলে বলুন, তাদেরকে সংখ্যালঘু নয়, প্রত্যেকটা মানুষ যেমন মুসলিম। আমি সত্যি বলে এগুলো বোঝাতে পারবো না, আমি সত্যি আমার এমনি একটু পাশে থাকবে, এই বলকে সেই রক্তবীর আমাদের পাশে থাকবে। কোন কথা দিয়ে যাচ্ছে, এই কোন কথা দিয়ে যাচ্ছে প্রচারে নেমে প্রথম দিন একটু হলেও অসুস্থ হয়ে পড়েছিলেন রেখা পাত্র। হাসপাতালে চিকিৎসার পর শুক্রবার ফের তিনি কিছুটা অসুস্থতাকে সঙ্গে নিয়ে প্রচারে নেমে পড়েন। তিনি যে অসুস্থ সেটা তার বক্তৃতার মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে। মঞ্চে বক্তৃতা দিতে দিতে রীতিমতন হাঁপাতে দেখা যায় তাকে। এদিন রেখাকে নিয়ে মিছিলে পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল শুরু থেকেই বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক সভামঞ্চে বক্তৃতা দেওয়ার ব্যাপারে রেখা খুব একটা অভ্যস্ত নন, তবে এই অল্প কদিনের মধ্যে তিনি যে জনপ্রিয় নেত্রী হয়ে উঠেছেন সেটা বোঝাই যাচ্ছে। হুটখোলা গাড়িতে করে মিছিলের সময় তাকে দেখার জন্য এগিয়ে আসেন স্থানীয়রা। এরপর সভায় কয়েক মিনিটের ভাষণ দিয়ে তিনি বিষয়টা বুঝিয়ে দেন। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখার সমর্থনে মিছিল ও তাকে সভায় প্রার্থীকে নিয়ে বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুক্রবার 29শে মার্চ বসিরহাট সভামঞ্চে রেখা পাত্রকে নিয়ে শুভেন্দুবাবু বলেন যে সুদে আসলে সব হিসেব নেব। তিনি বলেন, আমি নন্দীগ্রাম করা লোক, লক্ষণ শেঠকে হারানো লোক, ওদের মালিক মমতাকে হারিয়েছি। রেখার সঙ্গে সবাই আছেন তো? কেন্দ্র বাহিনী থাকবে, যা লাগবে সব হবে। কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন, বদলা হবে। কি বলছেন শুভেন্দু, শোনাবো। আমি হিসাব নিতে জানি, আমি নন্দীগ্রাম করা লোক, লক্ষণ শেঠকে হারানো লোক, মমতা ব্যানার্জিকে ওদের মালিককে হারিয়েছি। আমি হিসাব নেব, শুধু নয় সুদের সঙ্গে পেনাল ইন্টারেস্ট নিয়ে হিসাব নেব। ভরসা রাখেন, ভরসা রাখুন।
রেখার সঙ্গে সবাই আছেন তো? 2 মাস বাকি আছে, বুথগুলোকে দুর্গ করবেন তো? 6টা করে কেন্দ্রীয় বাহিনী প্রতি বুথে, আরো যা লাগে সব হবে। গুন্ডামি করতে দেব না। পঞ্চায়েতে ভোট দিতে পারেননি? পারেননি তো? কে কে ভোট দিতে পারেননি? হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। এত লোককে ভোট দিতে পারেনি। এই নিয়ে আমার কালিক তপনের রিপোর্ট দেখাবো আপনাদের। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র প্রথম দিন অর্থাৎ গত বুধবার প্রচারে নেমে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন সন্দেশখালীতে। তিনি এই সন্দেশখালীর পাত্রপাড়ারই বাসিন্দা এবং সন্দেশখালীর যে ঘটনা, জনরোষের ঘটনা ঘটেছিল, তারপর থেকেই এই প্রথম রেখা পাত্র সন্দেশখালীতে গিয়েছিলেন, কারণ জনরোষের ঘটনার পর তিনি অভিযোগ করেছিলেন এবং তার অভিযোগের ভিত্তিতে তৃণমূলের 2 নেতা গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে তিনি সেখান থেকে কলকাতায় চলে যান এবং যখন প্রার্থী করা হয় বিজেপির তরফ থেকে, তাকে যখন বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়, তারপর তিনি গত বুধবার সন্দেশখালীতে আসেন। সন্দেশখালীর মা বোনেরা তাকে স্বাগত জানান, ফুল দিয়ে মালা পরিয়ে, এবং বিভিন্ন মন্দিরে তিনি যান সেদিন। সেখানে তিনি অসুস্থতা বোধ করেন তীব্র গরমের কারণে, এবং তারপর তিনি বৃহস্পতিবার রেস্ট নেন। এরপর শুক্রবার দেখা গেল যে নতুন করে তিনি আবার প্রচারে নামলেন এবং এদিন তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে বসিরহাটে এলেন। এবং শুভেন্দু অধিকারী বসিরহাটের যে নবারুণ সংঘের মাঠ, সেখান থেকে বসিরহাট বোটঘাট অবধি আনুমানিক 4 কিলোমিটার রাস্তা, সেই রাস্তায় তিনি পদযাত্রা করলেন। যদিও প্রার্থী অর্থাৎ বসিরহাটের যিনি প্রার্থী সেই রেখা পাত্র, তিনি কিন্তু হুটখোলা গাড়িতে মানুষের আশীর্বাদ দিলেন হাত জোর করে। এক কথায় বলা যায় যে তিনি গ্রামের একজন গৃহবধূ হলেও তিনি কয়েকদিনের মধ্যেই কিন্তু বিজেপির একজন পোড়খাওয়া নেত্রী হয়ে উঠেছেন বলা যায়। তবে তিনি যখন বসিরহাটের বোটঘাট এলাকায় যে পথসভা ছিল, সেই পথসভায় যখন তাকে বলতে বলা হলো, তখন তিনি কিছুটা হলেও অসুস্থতার কারণে, একটু বা অনভ্যস্ততার কারণে, কারণ তিনি কোনোদিন বক্তৃতা দেননি, সেই কারণে তিনি তার বক্তৃতা বেঁধে গেলেও তিনি কিন্তু জানান যে সন্দেশখালীর মা বোনেরা তার সঙ্গে যেমন আছেন, তেমনি বসিরহাটের মা বোনেরাও কিন্তু তার সঙ্গে আছেন। শুধু মা বোনেরা নয়, তার বাবা ভাইয়েরাও কিন্তু তারা সঙ্গে আছেন, এবং তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রে জয়ের বিষয়ে আশাবাদী। পাশাপাশি তিনি এটাও জানান যে শেষ রক্তবিন্দু থাকতে, তার শরীরের শেষ রক্তবিন্দু থাকতে তিনি কিন্তু সন্দেশখালীর মা বোনদের পাশাপাশি বসিরহাটের মা বোনদের জন্য কিন্তু লড়াই চালিয়ে যাবেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।